ভিতরে ইউনুস নবী যাওয়ার পর, ইউনুস নবী ইরাকের সমস্ত জনপদের মানুষের কাছে যাওয়ার পর সকলকে বারবার বারবার বলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে তোমরা ঈমান আনো। ইউনুস নবী দীর্ঘদিন ধরে যতই মানুষের কালেমার দাওয়াত দেয়, তারপরও কালেমার দাওয়াত বিন্দু পরিমাণে গ্রহণ করে না। বিন্দু পরিমাণে ইউনুস নবীর দিকে মানুষ কেউ ভ্রুক্ষেপ করে না, কেউ ইউনুস নবীকে পাত্তাই দেয় না। কেমন যেন ইউনুস নবীকে কেউ সম্মান দিতেও চায় না। আর মানুষ যদি সম্মান না দেয়, সেখানে দাওয়াতের কাজও করা যায় না। আপনারা আমাকে এখানে যদি সম্মান দিয়ে না বসাইতেন, আমার দ্বারা বয়ান করা কখনো সম্ভব ছিল না। আপনারা আমাকে সেই যশোর থেকে দাওয়াত করে আনছেন, আমি সম্মানের চেয়ারে বসে আমি আপনাদের বয়ান শোনাইতেছি। ইউনুস নবীকে যখন ইরাকের জনপদের ভিতরে পাঠাইলেন, ইউনুস নবী মানুষের দ্বারে দ্বারে যাওয়ার পর বারবার বলে, ও দুনিয়ার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর উপরে ঈমানটা এনে নাও। বারবার এত পরিমাণে বলে, তারপরে ইউনুস নবীর কথা তারা বিন্দু পরিমাণে কোনো শোনে না। ইউনুস নবী কালেমার দাওয়াত দিতে 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 এক পর্যায়ে ইউনুস নবী বিরক্ত হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। ইউনুস নবী পরিপূর্ণ বিরক্ত হয়ে গেলেন। ইউনুস নবী কালেমার দাওয়াত দিয়ে এক পর্যায়ে বন্ধ করে দিলেন রে বান্দা। ইউনুস নবী চিন্তা করলো, আমি আর বিন্দু পরিমাণে এই জমিনের ভিতরে কালেমার দাওয়াত দেব না। ইউনুস নবী এক পর্যায়ে পরিপূর্ণ পেরেশানি হয়ে গেলেন, পরিপূর্ণ ধৈর্য হারা ইউনুস নবী হয়ে গেলেন। ইউনুস নবী কিন্তু যেমন তেমন কোন নবী না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 139 নম্বর আয়াতের ভিতরে জানাবেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, ইউনুস নবী হলো পয়গম্বরদের ভিতরে একজন, জলিলুল কদর একজন পয়গম্বর, একজন নবীর নাম হলো ইউনুস নবী, ইউনুস পয়গম্বর। ওই ইউনুস নবী যখন ইরাকের জনপদের থেকে যখন সে পরিপূর্ণ এবার ত্যাগ করা আরম্ভ করে দেন, ইউনুস নবী চিন্তা ভাবনা করলো, আমি এত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার পর মানুষের কাছে আমি কালেমার দাওয়াত দিতেছি, তারপরও কেউ তো আমার দাওয়াত গ্রহণ করতেছে না। এক পর্যায়ে ইউনুস নবী এই জায়গা থেকে একবার পলায়ন শুরু করে দিল। এই জায়গাতে একবার অন্য জায়গার ভিতরে ভেগে চলে যাওয়ার চিন্তা ভাবনা করলো। বর্তমানে এই পৃথিবীর ভিতরে একটা নদীর নাম আছে, আপনারা খুব ভালো করে জানেন, ওই ফুরাত নদী। ওই ফুরাত নদীর কিনারে ইউনুস নবী চলে গেলেন। ইউনুস নবী ফুরাত নদীর কিনারে যাওয়ার পর দেখেন নদীর কিনারে একটা মাল ভর্তি একটা নৌকা ওই জায়গায় রয়েছে। ইউনুস সুন্দরভাবে জানায় দেন, ইউনুস নবী নৌকার ভিতরে আরোহণ করলেন। ইউনুস নবী নৌকার ভিতরে উঠে এই জায়গা থেকে পলায়ন করাবেন। ইউনুস নবী নৌকার ভিতরে ওঠার পর নৌকাটা যখন মাঝি চালানো শুরু করে দিল, নৌকা ধীরে ধীরে আগাইতে 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 যখন নদীর মাঝখানে চলে গেল, এমত অবস্থার ভিতরে নৌকাটা হেলতে দুলতে শুরু করে দিল। কেমন যেন ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। নৌকাটা ডুবে ঝড় অনুকূলে চলে আসলে নৌকাটা কিছুক্ষণ পরে যেন ডুবে যাবে। ও ইউনুস পয়গম্বর, তিনিও তো নৌকার ভিতরে বসা রয়েছে। আবার নৌকার ভিতরে যত মানুষ রয়েছে তাদের ভিতরে একটা কুসংস্কার, একটা ধারণা ছিল, কোন সময় কোন বিপদে যদি পড়ো, কোন নৌকা যদি নদীর ভিতরে ডুবে যাওয়ার কোন চিন্তা ভাবনা যদি একটু দেখতে পারো, তাহলে মনে করবা এই নৌকার ভিতরে এমন একজন মানুষ রয়েছে, এমন একজন ব্যক্তি রয়েছে যে তার মালিকের আদেশ নিষেধ গুলো মানতে পারে নাই, যে তার মালিকের সাথে পরামর্শ করে কোনো কাজ সিদ্ধান্ত করতে পারে নাই, যে তার মালিকের সাথে গাদ্দারি করেছে, তার কারণে এই নৌকাটা ডুবে যাইতেছে। তাদের ভিতরে একটা এরকম চিন্তাধারা চলে আসলো। নৌকার সমস্ত মানুষজন বলতে লাগলো, এই নৌকার ভিতরে এমন কে আছো যে তার মালিকের সাথে গাদ্দারি করেছো?
নৌকার ভিতরে এমন কি আছো যে তার মালিকের আদেশ নিষেধটা মানতে পারো নাই? এমত অবস্থার ভিতরে কেউ তো স্বীকার হতে চায় না, কেউ তো বলবে না যে আমি আমার মালিকের সাথে গাদ্দারি করেছি। এমত অবস্থার ভিতরে এবার তাদের ভিতরে লটারি করা হইল, তাদের ভিতরে লটারি শুরু করে দিল। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিদ, তাদের ভিতরে লটারি ছড়ে দেওয়া হইল। লটারিতে নাম চলে আসলো সর্বপ্রথমে ইউনুস নবী। ইউনুস নবীর নাম সর্বপ্রথমে চলে আসলো। নৌকার সমস্ত মানুষজন চিন্তা ভাবনা করলো, লটারিতে যার নাম আসবে তাকে আমরা নদীর ভেতরে ছুঁড়ে ফেলে দেব, তাকে আমরা নিক্ষেপ করে দেব, তাহলে আমাদের নৌকাটার বিন্দু পরিমাণে ডুববে না। সর্বপ্রথমে যখন ইউনুস নবীর নাম চলে আসলে নৌকার সমস্ত মানুষজন ইউনুস নবীর চেহারা দেখে বড্ড পাগল পারা হয়ে গেল। কারণ ইউনুস নবীর চেহারা সুন্দর না কালা? আরো জোরে বলেন। ইউনুস নবীর চেহারা এত পরিমাণে সুন্দর, এত দামি ইউনুস পয়গম্বর। ইউনুস নবীর চেহারার দিকে তাকানোর পর নৌকার মানুষজন চিন্তা ভাবনা করলো, না না, বিন্দু পরিমাণে এই মানুষটা তার মালিকের সাথে গাদ্দারি করতে পারে না। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদ। আবার দ্বিতীয়বার আবার যখন লটারি করা হইল, দ্বিতীয়বারও আবার ইউনুস নবীর নাম চলে আসলো। এবার মানুষজন চিন্তা ভাবনা করলো, আমাদের লটারির ভিতরে মনে হয় কোনো ভুল হয়েছে, আবার লটারি করো। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিদ। পরবর্তীতে আবার যখন লটারি করা হইল, তিনবারের মতো আবার যখন নাম চলে আসলো ইউনুস নবী। ইউনুস নবী এক পর্যায়ে নৌকার সমস্ত মানুষকে জানায় দিল, ও আমার ভাইয়েরা, আমি আমার মালিকের সাথে গাদ্দারি করেছি, আমি আমার মালিকের সাথে নাফরমানি করেছি। আমার চেহারা এত সুন্দর দেখলে কি হইবে? আমি তো আমার মালিকের আদেশটা মানতে পারি নাই। আমার মালিক আমার আদেশ দিয়েছিল কালেমার দাওয়াত দাও। আমি আমার উম্মত সহ আমার দেশের মানুষগুলো আমার কাছে কালেমার দাওয়াত না দেওয়ার কারণে আমি নিজে ধৈর্যহীন হইয়া আমি পলায়ন করা আরম্ভ করে দিলাম। ও আল্লাহর বান্দারা, আমি মনে হয় সব থেকে বড় খারাপ হতে পারে, যদিও আমার দেখতে চেহারা অনেক সুন্দর, কিন্তু আমার ভিতরে আমার মালিকের সাথে গাদ্দারের কোনো অভাব নাই। দুনিয়ার ভিতরে দেখবেন এমন এক শ্রেণীর মানুষ আছে, উপরে দেখতে বড্ড ভালো কিন্তু ভিতরে খারাপ। উপরে দেখবেন মাথায় টুপি লাগাইল, উপরে দেখবেন মাথায় একটা পাগড়ি লাগাই দিল, উপরে দেখবেন গায়ে লম্বা জামা লাগাই দিল, দাঁড়িয়ে রাখলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, কিন্তু তলে তলে সুদ খায় এমন মানুষ সমাজে আছে না? উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট এমন মানুষের অভাব নাই রে বান্দা। ও বগুড়ার মানুষ, এমন এক শ্রেণীর মানুষ সমাজের ভেতরে আছে যারা উপরে উপরে দেখতে অনেক ভালো, অনেক পরহেজগার মনে হয়, অনেক দিনদার মনে হয় রে বান্দা, কিন্তু ভিতরে ভিতরে মানুষের সমালোচনা করতে বিন্দু পরিমাণে সে দ্বিধাবোধ করে না। নিচে নিচে ইসলামের বিরোধিতা করতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করে না। নিচে নিচে বান্দা আলেম উলামাদের বিরুদ্ধে অবস্থান নিতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করে না। দাবি যদিও করে মুসলমান, কিন্তু আল্লাহর বান্দা যত ইবাদত বন্দেগী করুক না কেন, ভিতরে ভিতরে যদি শয়তানি করে আর উপরে উপরে যতই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, এইটা প্রমাণ করার যতই চেষ্টা করুক না কেন, ভিতর যদি না ভালো বানাইতে পারো, তাহলে কোশ্চিন কালেও ভালো হওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলে? রাগ করলেন নাকি? যদি সুদের বিরুদ্ধে কথা বলি তাহলে এক শ্রেণীর মানুষ আছে তারা রাগ করে, আছে না নাই? যদি ঘুষের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে এক শ্রেণীর মানুষ আছে তারা রাগ করে। যদি দুর্নীতিবাজ চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে এক শ্রেণীর মানুষ রাগ করে। যে রাগ করবে মনে করবেন সে হলো ওই কিসিমের মানুষ, সে ওই দলের মানুষ। কথা ঠিক না বেঠে? আরো জন বলেন ঠিক না বেঠে? তাহলে ইউনুস নবী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন ইরাকের এক জনপদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীকে বললেন, তুমি কালেমার দাওয়াত দিতে থাকো। কিন্তু ইউনুস নবী বিরক্ত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন। ইউনুস নবী ধৈর্য হারা হয়ে গেলেন। ধৈর্য হারা হয়ে কি করলেন?
তিনি নৌকার ভিতরে আরোহণ করে ওই এলাকার মানুষদের জন্য বদদোয়া করে ওখান থেকে অন্য এলাকায় চলে যাওয়ার চিন্তা ভাবনা করলেন। এইটা কি আমার আল্লাহর আদেশে নাকি ইউনুস নবীর নিজের মন গড়া? নাকি আল্লাহর আদেশে? মন গড়া। মন গড়া তিনি চলে যাইতে লাগলেন। এই জিনিসটা আল্লাহর কাছে পছন্দ হন নাই, যার কারণে আল্লাহ পাক কেমন পরীক্ষা করলেন দেখেন। আল্লাহ পাক যেই ইউনুস নবী সম্পর্কে এত সুন্দরভাবে বর্ণনা করলেন, আল্লাহ পাক বলতেছেন যেই ইউনুস নবীর নাম ধরে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন লামিনাল মুরসালিন ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। যেই নবী, যে ইউনুস, তিনি হলেন অন্য নবীদের মতো, অন্য নবীদের তালিকায় তিনিও একজন নবী। ওই নবী যখন নিজের মন গড়া একটা কাজ করলেন, এটা আল্লাহর কাছে পছন্দ হন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে তার পরীক্ষায় ফেলে দিলেন। এমত অবস্থার ভিতরে এবার কি করলেন? তিনবারের মতো যখন লটারিতে ইউনুস নবীর নাম চলে আসলেন, ইউনুস নবী এবার চিন্তা ভাবনা করলো, আমার চেহারা দিয়ে দেখে এরা পাগল পারা হয়ে গিয়েছে। নৌকার মানুষজন ইউনুস নবীর চেহারা দেখে এত পরিমাণে মায়া জড়ায় গেল। তারা চিন্তা ভাবনা করলো, না না, এই মানুষটা কখনো তার মালিকের অবাধ্য হতে পারে না। এক পর্যায়ে ইউনুস নবী নিজে সিদ্ধান্ত নিয়ে নিল, আমি একার জন্য, আমার একার জন্য নৌকার সমস্ত মানুষজন ডুবে মরবে, এটা তো হতে পারে না। ইউনুস নবী এবার সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমি এই নদীর ভিতরে ঝাঁপ দেব। ইউনুস নবী নদীর ভিতরে ঝাঁপ দিলেন, আল্লাহ পাক আদেশ করে দিলেন, নদীর ভিতরে বড় একটা মাছ রয়েছে, মাছকে আল্লাহ পাক বললেন দ্রুত ইউনুস নবীকে গিলে খেয়ে ফেলে দাও। ইউনুস নবী পানির ভিতরে পড়তে দেরি হইল, বড় একটা মাছ এসে ইউনুস নবীকে গিলে খাইতে দেরি করলো না। আল্লাহ পাক মাছকে জানাই দিলেন, ও মাছ, ইউনুস নবীকে তুমি তোমার পেটের ভিতরে ঢুকাইবা, ইউনুস নবীর কোন মাংসের জন্য বিন্দু পরিমাণে ক্ষতি না হয়। এরে বান্দা, বানানো কোনো কিসসা কাহিনী বলতেছে না রে বান্দা। আপনারা যদি পারেন তাহলে তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটু ঢুকে দেখেন রে বান্দা, সূরা সাফফাতের 139 এবং 40 এবং 41 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীরটা একটু দেখেন রে বান্দা। আল্লাহ পাক এত সুন্দরভাবে বর্ণনা করেছেন ইউনুস নবী সম্পর্কে, জানায় জানো মা, বিন্দু পরিমাণ ইউনুস নবীর উপরে যেন কোনো আঘাত তুমি করবে না। ইউনুস নবী এবার মাছের পেটের ভিতরে সুন্দরভাবে থাকতে লাগলেন। মাছ যখন ইউনুস নবীকে গিলে খেয়ে নিলেন, ইউনুস নবী মনে মনে চিন্তা ভাবনা করলো, আমি ইউনুস নবীর মনে হয় মরণ হয়ে গেছে, আমি মনে হয় এই মাছের পেটের ভিতরে জীবিত নাই। কিতাবের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে, মুফাসসিরিনে কেরাম জানায় দেয় ইউনুস নবী একবার হাতটা একটু নাড়ায় চাড়ায় দেখে না, হাত তো নড়তেছে, আমি তো মরি নাই। একবার একটু পাটা নড়ায় দেখে না, আমি তো এখনো পর্যন্ত মরি নাই, এখনো আমি ইউনুস নবী তো জীবিত রয়েছে মাছের পেটের ভিতরে। ইউনুস নবী এবার মাছের পেটের ভিতরে যাওয়ার পর ওই জায়গার ভিতরে একটু জায়গা তৈরি করে নিলেন। ও বগুড়ার মানুষ, বড় বড় সাগরের ভিতরে এত বড় বড় মাছ রয়েছে, আপনার আমার ধারণার বাহিরে আছে না নাই? নদীর ভিতরে, সাগরের ভিতরে এত বড় বড় মাছ রয়েছে, আপনার মতো মানুষেরা কম 100টা খেয়ে ফেলবে, বিন্দু পরিমাণে কোনো দেরি হবে না রে বান্দা। ইউনুস নবী মাছের পেটের ভিতরে একটা জায়গা তৈরি করে নিলেন। ওই জায়গার ভিতরে ইউনুস নবী এবার নামাজ পড়া আরম্ভ করে দিলেন। ইউনুস নবী পরিপূর্ণ সিজদার ভিতরে লুটিয়ে পড়লেন, আর আল্লাহর কাছে বলতেছে, ও দয়ার মালিক, এই মাছের পেটের ভিতরে আসার পরেও আমি এই জায়গার ভিতরে আপনাকে বিন্দু পরিমাণে ভুলি নাই গো আল্লাহ। আমি এই জায়গার ভিতরে পরিপূর্ণ একটা মসজিদের মতো জায়গা আমি বানাই নিলাম। এমন একটা জায়গা আমি পাইলাম, সেই জায়গার ভিতরে দুনিয়ার কেউ কখনো আসতে সক্ষম হয় নাই, আর হয়তো বা পৃথিবীতে দ্বিতীয় কেউ আসতে সক্ষম হবে না। ও আল্লাহ, এবারে ইউনুস নবী মাছের পেটের ভিতরে পরিপূর্ণ সিজদার ভিতরে ইউনুস নবী দেওয়ার পর ইউনুস নবী বারবার আল্লাহকে ডাক দেয়, বারবার আল্লাহকে স্মরণ করে। দুনিয়ার ভিতরে আপনি যখন কোন বিপদ বালা মুসিবতের ভিতরে পড়ে যাবেন,
যত বিপদের সম্মুখীন আপনি হইবেন, সর্বদা যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে স্মরণ করবে। বিপদের সময় যদি আপনি আল্লাহকে না বলেন, আল্লাহ আপনাকে বলবে না। দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, যখন সুখে থাকে টাকা পয়সার অভাব হয় না, সংসারে কোনো অশান্তি নাই, সংসারে কোনো জিনিসের অভাব নাই, এমত অবস্থার ভিতরে মানুষজন কিন্তু আল্লাহকে ভুলে যায়, আছে না নাই? আবার যখন টাকা পয়সার শর্ট হয়ে গেছে, যখন বিপদ বাড়া মুসিবতের ভেতরে পড়ে গেছে, তখন আমার আল্লাহকে স্মরণ করে, তখন আমার আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে যায়। যার কারণে বান্দা, তোমরা তো সিজদার ভিতরে আল্লাহর কাছে চেয়েও পাও না, কারণ তুমি হলো বড় গাদ্দার, তুমি হলো সুবিধাবাদ রে বান্দা। যখন আরামে থাকো, সুখে থাকো, তখন আমার আল্লাহকে ভুলে যাও, যখন বিপদে পড়ো তখন আমার আল্লাহকে তুমি ডাকা আরম্ভ করো রে বান্দা। এমন যদি হয় তাহলে আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে না, ঠিক কিনা বলে? ইউনুস নবী দুনিয়ার ভিতরে থাকাকালীন আমার আল্লাহকে বিন্দু পরিমাণে ভরে নাই। আবার যখন মাছের পেটের ভিতরে চলে গেছেন, এমত অবস্থার ভিতরে আমার আল্লাহকে ভরে নাই, বরং ইউনুস নবী মাছের পেটের ভেতরে যাওয়ার পর আল্লাহর কাছে দুইটা হাত তুলে বারবার বলতে লাগলো, ও দয়ার মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি ছাড়া দ্বিতীয় কোন ইলাহ নাই, আপনি ছাড়া দ্বিতীয় কোন সেজদা পাওয়ার উপযুক্ত নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। ইউনুস নবীর দিকে তাকায় দেখো, এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো রে বগুড়ার মানুষ। ইউনুস নবী দুনিয়ার ভিতরে থাকাকালীন আমার আল্লাহকে বিন্দু পরিমাণে ভুলে নাই। আমার ইউনুস নবী মাছের পেটের ভিতরে বিপদে পড়েছে, এই সময় বিন্দু পরিমাণে আল্লাহকে ভুলে নাই। ইউনুস নবী দুনিয়াতে আরামে থাকাকালীনও আল্লাহকে ভুলে নাই, আবার বিপদে পড়লেও আল্লাহকে ভুলে নাই। বিপদে পড়ে যদি ইউনুস নবী আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ ডাকে সাড়া দেবে কি দেবে না বলে? ইউনুস নবী যদি সুবিধাবাদী হয়তো আমাদের মতো, আমরা যখন সুখে থাকি তখন আমার আল্লাহকে ভুলে যাই। ইউনুস নবী যদি এমন হতো তাহলে আমার আল্লাহ ডাকে সাড়া দিতেন না। দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে বলে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বলে না রে বান্দা। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় যারা রবকে রব বলে স্বীকার করে নিয়েছে, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, এই স্বীকার করার উপরে, বিশ্বাস করার উপরে যারা ইস্তেকামত থেকেছে, যারা অবিচল থেকেছে, অটল থেকেছে, তাদের ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিন্দু পরিমাণে কোনো টেনশন করা লাগবে না, বিন্দু পরিমাণে কোনো চিন্তা করা লাগবে না। তোমরা যখন সুখে থাকবা তখন আল্লাহকে স্মরণ করবা, যখন বিপদে পড়বা তখন আল্লাহকে স্মরণ করবা। যদি স্মরণ করার মতো করতে পারো তাহলে আমার আল্লাহ তোমাদেরকেও স্মরণ করবে। তোমরা যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাদেরকে ভুলে যাবে। ও বগুড়ার মানুষ, ও আমার বৃদ্ধ বাবাজি, কলিজার টুকরো যুবক ভাই, ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, এই গোটা পৃথিবীর ভিতরে সব থেকে অবহেলিত নারী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া তার স্বামী ছিলেন ফিরাউন। ফিরাউন ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন। ফিরাউন ছিল বড় বেঈমান। ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া, বড় ইমানদার, আল্লাহর বড় খাঁটি গোলাম, আল্লাহর বড় প্রিয় বান্দী ছিলেন আসিয়া আলাইহিস সালাম। আসিয়ার ভেতরে ঈমান ছিল, ফিরাউনের ভেতরে বিন্দু পরিমাণে ঈমান ছিল না। ফিরাউন এক পর্যায়ে গোটা মিশরের ভিতরে একবার নিজেকে খোদা বলে দাবি করল। ফিরাউন
সমস্ত মানুষ কি জানাই দিলেন, ও মিশরের সমস্ত মানুষেরা, তোমরা আমি ফেরাউনকে তোমরা রব বলে মেনে নাও। ফেরাউন সমস্ত মানুষকে জানাই দিল, আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ বলবেন না? আমি ফেরাউন হলো তোমাদের বড় রব, আমি ফেরাউন তোমাদের খোদা। ফেরাউন যখন মিশরের ভিতরে এই শব্দটা যখন প্রচার করতে লাগলেন, ফেরাউন চিন্তা ভাবনা করলেন, আমি যখন মানুষের কাছে কাছে গিয়ে বলবো আমাকে তুমি রব বলে বিশ্বাস করে নাও, আমাকে তুমি খোদা বলে বিশ্বাস করে নাও, মানুষ তো পাল্টা প্রশ্ন আমি ফেরাউনকে করবে, ও ফেরাউন আগে তোমার ঘরের স্ত্রী আগে ঠিক করো, তারপরে আমাদেরকে বলতে আসো। এই কথা মানুষ বলবে কি বলবে না? তোমার স্ত্রী তোমাকে রব বলে মানে না, তোমাকে খোদা বলে মানে না, আমরা কেমনে মানব? ফেরাউনের মাথা বড্ড গরম। ফেরাউন আসিয়াকে ডাক দে জানায় দেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি আমি ফেরাউনকে একবার রব বলে বিশ্বাস করে নাও। আসিয়া বললেন, না না, বিন্দু পরিমাণে এটা আমার দ্বারা সম্ভব না। ফেরাউন তো খুব ভালো করে জানে আসিয়া বিন্দু পরিমাণে আমি ফেরাউনকে রব বলে স্বীকার করবে না, বিশ্বাস করবে না। ফেরাউন একটা অফার ছুড়ে দিলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি মনে মনে যদি আমি ফেরাউনকে রব বলে না মানো কোনো সমস্যা নাই, একবার মুখে তুমি কয়েকজন মানুষের সামনে আমি ফেরাউনকে তুমি রব বলে একবার তুমি মুখ দিয়ে উচ্চারণ করো, যেন এটা দলিল হিসেবে সমস্ত মিশরের ভেতরে আমি এটা প্রচার করতে পারে যে আমার স্ত্রীও আমি ফেরাউনকে রব বলে মেনে নিয়েছি। একবার তুমি জবান দিয়ে উচ্চারণ করো, একবার তুমি মুখ দিয়ে উচ্চারণ করো। আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে জানায় দেন, স্বামী আমার, আমি বিন্দু পরিমাণে এটা জবান দিয়ে উচ্চারণ করতে পারবো না, কারণ আমার ভিতরে যে ঈমান নামক দৌলত রয়েছে, আমার ভিতরে যে আমার রবের ভয় রয়েছে, বিন্দু পরিমাণে আমি তোমাকে রব বলে স্বীকার করা তো দূরের কথা, বিশ্বাস করা তো দূরের কথা, জবান দিয়ে বিন্দু পরিমাণে উচ্চারণ আমি করতে পারবো না। ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেলেন। ফেরাউন এবার আসিয়াকে ডাকতে জানাবেন, ও আসিয়া, যদি তুমি আমি ফেরাউনকে রব বলে না মানো, তাহলে তোমার উপর আক্রমণ করা হইবে, তোমার উপরে জুলুমের স্টিম রোলার চালানো হইবে। আসিয়া ডাকতে জানাই দেন, স্বামী আমার, আপনি আমার স্বামী হিসেবে যতটুকু অধিকার আমার কাছে আছে সব অধিকার আমি দিয়ে দিতে রাজি আছি। আপনি স্বামী হিসেবে যতটুকু আমার কর্তব্য সব দায়িত্ব আমি পালন করতে রাজি আছি, কিন্তু একবারও আপনাকে আমি রব বলে মানতে রাজি না। এরপরে ফেরাউন তার সৈন্য বাহিনীদেরকে ডাকতে জানায় দেন, আমার সৈন্য বাহিনীরা, আমার স্ত্রী আসিয়াকে আর ছাড়া দেওয়া যাবে না, দ্রুত আমার স্ত্রীর উপরে আক্রমণ তোমাদের করা লাগবে। এরপরে ফেরাউনের সৈন্য বাহিনীরা তারা এবার আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। আসিয়ার উপরে এত পরিমাণে জুলুম করলেন, এত পরিমাণে নির্যাতন করলেন ফেরাউনের সৈন্য বাহিনীরা, তারপরও বিন্দু পরিমাণে আসিয়া ফেরাউনকে রব বলে বিশ্বাস করে নাই রে বান্দা। ফেরাউন একবার জানতে চাইলো, ও আসিয়া, তুমি রবকে একবার তুমি অস্বীকার করো, তাইলে তোমার সব আযাব গজব আমি তোমার থেকে উঠিয়ে নেব। আসিয়া বলল, স্বামী আমার, আমার উপরে যত আক্রমণ করেন না কেন, আমার রবের থেকে আমি ঈমান বিন্দু পরিমাণে আমি উঠাইব না। আসিয়ার উপরে এত পরিমাণে আক্রমণ শুরু করে দিলেন, এত পরিমাণে জুলুম নির্যাতন করা শুরু করে দিলেন রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এক পর্যায়ে ফেরাউন নিজের হাতে বড় বড় পাথরগুলো লইয়া লইয়া আসিয়ার দিকে নিক্ষেপ করতেছেন। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে অনেক আল্লাহর বান্দে এমন আছে, মহিলারা দেখবেন সব থেকে বড় নিরাপদ তার স্বামীর কাছে। দুনিয়ার ভিতরে কোন পুরুষের কাছে মহিলারা একেবারে পূর্ণাঙ্গ ভাবে নিরাপদ হতে পারে না। প্রতিটা মহিলারা, প্রতিটা কন্যা, প্রতিটা মেয়ে তার স্বামীর কাছে কামা হক পরিপূর্ণ একেবারে নিরাপদ। দুনিয়ার সমস্ত মানুষজন কষ্ট দিলে সহ্য করতে পারে মহিলারা, মেয়েরা। দুনিয়ার সমস্ত মানুষ যত নিজের উপরে জুলুম করে সব সহ্য করতে পারে,
কিন্তু নিজের আপন স্বামী যদি একবার আক্রমণ করে, নিজের আপন স্বামী যদি একবার স্ত্রীর উপরে আক্রমণ করে, একবার যদি আঘাত করে, সব আঘাত সহ্য করা যায়, কিন্তু নিজের স্বামীর আঘাত কখনো সহ্য করা যায় না। ঠিক কিনা বলেন? পরের মানুষ যত আঘাত দিকে এগুলো মেনে নেওয়া যায়, সহ্য করা যায়, কিন্তু আপন মানুষ, নিজের মানুষ যদি আঘাত দেয়, বিন্দু পরিমাণে মানা যায় না। আসিয়ার উপরে এত পরিমাণে জুলুম করলো, এত পরিমাণে নির্যাতন ফেরন শুরু করে দিল, তারপরও বিন্দু পরিমাণে আসিয়া আমার আল্লাহ থেকে মানার হয় না রে বান্দা। আসিয়া পরিপূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, দুনিয়ার ভিতরে কেউ যদি আমি রবকে না ভুলে, আমি রব তাকে কখনো ভুলবো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি রবকে বিশ্বাস করেছে, বিশ্বাসের উপরে যারা ইস্তেকামত থেকেছে। আসিয়া রবকে বিশ্বাস করে শুধু ক্ষান্ত হন নাই, বরং এর উপরে ইস্তেকামত থেকেছে। আসিয়ার উপরে এত পরিমাণে ঝড় তুফান, আসিয়ার উপরে এত পরিমাণে আক্রমণ করা হইল, তারপরও আসিয়া বিন্দু পরিমাণে ঈমান আর হয় না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেয়, ও জিবরিল আমিন, দ্রুত জান্নাত থেকে আমার আসিয়ার জন্য একটা ঘর তুমি লইয়া যাও। জিবরিল আমিন এবার জান্নাতের ভিতরে যাওয়ার পর বড় একটা দামি ঘর আসিয়ার জন্য উপহার হিসেবে নিয়ে চলে আসলেন। জিবরিল আমিন আসিয়ার সামনে যাওয়ার পর আসিয়াকে ডাকতে জানাবেন, ও আসিয়া, এই বিপদের সময়, তোমার উপরে জুলুম নির্যাতনের সময় তুমি আল্লাহকে ভুলো নাই, আল্লাহ তোমাকে ভুলে নাই। দেখো, আল্লাহ তোমার সম্মানের জন্য, তোমার শ্রদ্ধার জন্য জান্নাত থেকে একটা দামি ঘর তোমার জন্য পাঠায় দিছে। তাহলে দেখেন, আসিয়া আল্লাহকে বিন্দু পরিমাণে ভরে নাই, আল্লাহ তাকেও ভরে নাই। ও বগুড়ার মানুষ, দুনিয়ার ভিতরে আপনি যতই বিপদের ভিতরে পড়ে যাইবেন, বিন্দু পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না রে বান্দা। এবার ইউনূস নবী যখন মাছের পেটের ভিতরে যাওয়ার পর যখন বারবার আল্লাহকে বললেন, আল্লাহ, ও দয়ার মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, নির্যাতন করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইউনূস নবী যদিও মাছের পেটের ভিতরে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করেছেন, দুনিয়ার কেউ যদি আওয়াজ না শুনতে পারে, কিন্তু একজন পারে, জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ তো ইউনূস নবীর আওয়াজ শুনতে পাইতেছেন। আল্লাহ পাক ইউনূস নবীর দোয়া শোনার পর আল্লাহর অন্তরে বড্ড মায়া লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার মাছকে ডাক দিয়ে জানায় দিলেন, ও মাছ, দ্রুত আমার পয়গম্বর ইউনূস নবীকে তুমি সাগরের কিনারে নিয়ে যে তুমি বমি করে আমার ইউনূস নবীকে তুমি বাহির করে দাও। আল্লাহর আদেশ পাওয়া মাত্র মাছ এবার সাগরের কিনারে গিয়ে বমি করে দিলেন। ইউনূস নবী জমিনের ভিতরে আবার আগের মতো চলে আসলেন। তাহলে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষের দ্বারা যেটা করা সম্ভব না, দুনিয়ার সমস্ত মানুষের দ্বারা যেটা করা সম্ভব না, অসম্ভব, সব অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারেন একজন, তিনি কে? আরো জোরে বলেন। সব অসম্ভব জিনিসকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করতে পারেন। ও আল্লাহর বান্দা, তাহলে ইউনূস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পর আল্লাহকে ভুলে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণে বিপদের সম্মুখীন হয়ে গেলেন রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে বিন্দু পরিমাণে বলে নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে আপনার আমার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে জানায় দেন, ও আয়েশা, আমার মেসাজটা আমার হাতে তুমি দিয়ে দাও।
পয়গম্বর তার হাতের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেসাকটা দিয়ে দিলেন। মেসাকটা নেওয়ার পর এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে জানায় দেন, আমার প্রিয় সাহাবী আবু বকরকে একটু ডাক দাও, আমার প্রিয় সাহাবী আবু বকরকে একটু ডাক দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরবারে। আবু বকরকে গিয়ে ডাক দিয়ে জানায় দেন, ও আবু বকর, পয়গম্বর আপনাকে ডাক দিছে, দ্রুত আপনি পয়গম্বরের দরবারে হাজির হয়ে যান। পয়গম্বর ডাকতে দেরি হয়েছে বিন্দু পরিমাণে, পয়গম্বরের সামনে আসতে দেরি করে নাই রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি দাবি করবে, তাদের ভিতরে এক নাম্বার গুণ থাকা লাগবে বিনয়, পরিপূর্ণ নিজেকে ছোট্ট মনে করে করে চলা লাগবে। পয়গম্বর জানায় দেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর রাজি খুশির জন্য নিজেকে ছোট্ট মনে করবে, আমার আল্লাহ তাকে বড় বানায় দিবে। আল্লাহর রাজি খুশির জন্য আপনি নিজেকে ছোট্ট মনে করবেন, আল্লাহ পাক আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন। ও আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে টাকা দিয়ে সম্মান কিনতে পাওয়া যায় না, দুনিয়ার ভিতরে বান্দা ক্ষমতা দিয়ে বিন্দু করে মানে সম্মান কিনতে পাওয়া যায় না রে বান্দা। দুনিয়ার ভিতরে আপনি মানুষের সাথে কথা বলবেন, এই সময় পরিপূর্ণ নিজেকে ছোট্ট মনে করে যদি আপনি কথা বলতে পারেন, দুনিয়ার ভিতরে আপনি যখন চলবেন নিজেকে যদি ছোট্ট মনে করে 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 যদি আপনি দুনিয়ার ভিতরে চলাফেরা করতে পারেন, তাহলে আপনার সম্মান বৃদ্ধি করে দিবে একজন, ধরে বলেন তিনি কে? দুনিয়ার ভিতরে যখন চলবেন বিন্দু পরিমাণে অহংকারী করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। কারণ এই জমিনের ভিতরে যারা অহংকারী করেছে, যারা তাকাব্বুরি করেছে, তাদের পরিণতি কিন্তু বিন্দু পরিমাণে ভালো হয় না রে বান্দা। এই গোটা পৃথিবীর ভিতরে ফেরাউন নামক বড় বেঈমান আল্লাহর সাথে নাফরমানি করেছিল, তাকাব্বুরি করেছিল, অহংকারী করেছিল, পরিণতি বিন্দু পরিমাণে ভালো হয় না রে বান্দা। সাদ্দাত নামক বড় বেঈমান আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত তৈরি করলো, শেষ পর্যন্ত জান্নাত বিন্দু পরিমাণে ভোগ করতে পারলো না রে বান্দা। পরিপূর্ণ অহংকারী করার কারণে, তাকাব্বুরি করার কারণে ধ্বংসে পরিণত হয়ে গেল রে বান্দা। আবার ইবলিসের দিকে তাকায় দেখেন, ইবলিস কেন দুনিয়ার ভিতরে ধ্বংস হয়ে গেলেন? ইবলিস অহংকারী করেছে, ইবলিস আল্লাহর সাথে নাফরমানি করেছে, যার কারণে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সমস্ত ফেরেশতাদেরকে জানায় দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন জানায় দিলেন, ও পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালাইকাদেরকে বললাম, সমস্ত জিন জাতিদেরকে আমি বললাম, তোমরা সকলে আদম নবীকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, সমস্ত জিন জাতিরা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইল্লা ইবলিস সিজদা করে নাই। ইবলিস এক নম্বরে কি করলো? এক নম্বরে আবা অস্বীকার করলো, দুই নম্বরে পরিপূর্ণ ইস্তিকবার অহংকারী করলো, তাকাব্বুরি করলো। নিজেকে বড় মনে করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জানায় দিলাম, ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক ইবলিসকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। ও ইবলিস, কে তোরে মানা করলো আমি আল্লাহর আদেশ মানতে? কে তোরে নিষেধ করলো আমাকে জানায় দাও। ইবলিস জানায় দিল, মালিক, আমারে কেউ মানা করে নাই, কেউ নিষেধ করে নাই, আমারে কেউ বিন্দু পরিমাণে আপনার আদেশ মানতে মানা করে নাই, তো কি কারণে তুই আমি আল্লাহর আদেশ মানলি না? বলে, আমার বিবেক আমারে নিষেধ করেছে, আমার অন্তর আমারে মানা করেছে, যার কারণে আমি আদমকে সিজদা করি নাই।
এই জন্য তো বলি রে বান্দা, সবসময় নিজের বিবেকের কথা মানা যাবে না। আপনার বিবেক বলবে তুই সুদের দিকে দৌড়াও, কিন্তু কোরআন বলবে সুদের দিকে দৌড়ানো যাবে না। আপনার বিবেক বলবে তুই ঘুষ খাও, কিন্তু কোরআন বলবে না ঘুষ খাওয়া যাবে না। আপনার বিবেক বলবে তুই মানুষের উপরে জুলুম করো, কিন্তু কোরআন বলবে না না কারোর উপরে জুলুম করা যাবে না। আপনার বিবেক বলবে তুই হারামের দিকে দৌড়াও, কিন্তু কোরআন বলবে না হারামের দিকে বিন্দু পরিমাণে দৌড়ানো যাবে না। আপনার বিবেক বলবে তুই মা বাবার সাথে খারাপ আচরণ করো, কিন্তু কোরআন বলবে না না মা বাবার সাথে বিন্দু পরিমাণে খারাপ আচরণ করা যাবে না। এই সমস্ত জায়গার ভিতরে নিজের বিবেকের কথা মানবেন না, কোরআনের কথা। আরো জোরে বলেন। এই জন্য তো বলি সবসময় বিবেকের কথা মানা যাবে না। ইবলিস এবার সুন্দরভাবে আল্লাহকে জানায় দেন, ও আল্লাহ, কেউ আমারে মানা করে নাই, কেউ আমারে নিষেধ করে নাই, তো কি কারণে তুই আমি আল্লাহর আদেশটা মানলে না একটু জানায় দে। ইবলিস এবার সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দেন, ও আল্লাহ, ও আল্লাহ, আমি কেন আপনার আদেশ মানব, কেন আমি আদমকে সিজদা করব? ক্বালা আনা খায়রুম মিন, আমি হলো সব থেকে উত্তম। কেমনে তো উত্তম জানায় দেখ। ইবলিস এবার সুন্দরভাবে যুক্তি দিয়ে আল্লাহকে জানায় দেন, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আপনি আমি জিনকে বানাইছেন আগুনের দ্বারা, আর আদমকে বানাইছেন আপনি মাটির দ্বারা। মাটির মধ্যে আকর্ষণ ছেড়ে দিলে নিচেই চলে যায়, আর আগুনের মধ্যে আকর্ষণ ছেড়ে দিলে উপরে চলে যায়। তাহলে আমি জিন আগুনের দ্বারা তৈরি হইয়া, আদম সে মাটির দ্বারা তৈরি করা। আমি আগুনের দ্বারা তৈরি, জিন আমার তো সম্মান বেশি, আর আদম নবী সে তো মাটির তৈরি, তার সম্মান কম। আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে আমি কেমনে সিজদা করি? এই যুক্তি যখন ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার যুক্তিকে মেনেছে নাকি? আরো জোরে বলেন। সব যুক্তিতে মুক্তি মেলে না, যার কারণে ইবলিস তো এই জায়গায় যুক্তি দিয়েও বিন্দু পরিমাণে বাঁচতে পারে না রে বান্দা। এই জায়গা থেকে তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, এই জায়গায় আমাদের জন্য শিক্ষা নেওয়ার বিষয় হলো, যখন আল্লাহর কোনো আদেশ নিষেধ চলে আসবে, তখন বিন্দু পরিমাণে কোনো যুক্তি আর তর্ক খাটবে না। আল্লাহর আদেশ যখন আসবে তখন মনের মতো হলেও মানা লাগবে, মনের বিরুদ্ধে হলেও মানা লাগবে। আল্লাহর নিষেধ যখন চলে আসবে তখন মনের মতো হলেও মানা লাগবে, মনের মতো না হলেও পরিপূর্ণ মানা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে এবার আসিয়া আলাইহিস সালাম তার সামনে যখন জান্নাত থেকে একটা ঘর নিয়ে চলে আসা হলো, এমত অবস্থার ভিতরে আসিয়ার তো জান কবজ করে নিয়ে চলে গেলেন। আপনার আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর তার সামনে চলে আসলেন, আবু বকরকে পয়গম্বর ডাকতে জানায় দেন, ও আবু বকর, আমি নবীজি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন আমি জীবিত থাকবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন, আর বলে, ও পয়গম্বর, আমি দুনিয়ার ভিতরে আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমার পেটের ক্ষুধাগুলো আমি নিবারণ করে, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, তাহলে আমি আবু বকর কার দিকে আমি তাকায় থাকবো? ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যখন মিরাজ থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আপনি মোলাকাত করে জমিনের ভিতরে আসেন, মক্কার সমস্ত মানুষগুলো, কুরাইশের সমস্ত মানুষগুলো এই কথা শোনার পর সকলে হাসি ঠাট্টা করে লাগলো, কেউ বিশ্বাস করতো না। কিন্তু আমি আবু বকর এক বাক্যে পরিপূর্ণ মিরাজের ঘটনা বিশ্বাস করেছিলাম, যার কারণে আমার উপাধি আপনি দিয়েছেন সিদ্দিক, মানে সত্যবাদী। ও পয়গম্বর, আপনি যখন মক্কার জমিনের ভিতরে কালেমার দাওয়াত দিতেন,
সকলে আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতো না পয়গম্বর। সকলে ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তারা আগে আপনার পাল্টা প্রশ্ন করেছে। তাদের প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে তারা আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নাইলে তারা করে নাই। কিন্তু পয়গম্বর, আমাকে আপনি যখন কালিমার দাওয়াত দিয়েছেন আমি বিন্দু পরিমাণে 1 সেকেন্ড ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করে নাই। ও পয়গম্বর, আপনি যদি এখন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নেন, আপনি পয়গম্বরের ভালোবাসা কেমনে পাবো? আপনি পয়গম্বরের মহব্বত আমি কেমনে পাবো, কেমনে পাবো ও পয়গম্বর? এমত অবস্থার ভেতরে পয়গম্বর আবু বকরকে জানায় দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও পয়গম্বর, এবার আবু বকরকে বলতেছেন, আবু বকর, আমি নবীজিও মরণশীল, আবার তোমরাও মরণশীল, তোমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবা। কিন্তু আমি নবীর মরণ আর তোমাদের মরণ একরকম হবে না। তোমরা মৃত্যুবরণ করার পর তোমরা কবরের ভিতরে থাকবা, তোমরা কথা বলার কোনো ক্ষমতা থাকবে না, হাতটা নড়াচড়া করার কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু আমি নবীজি আমার কবরের ভিতরে, আমার রওজার আধারের ভিতরে আমি থাকবো জীবিত। আমার নবী হলো হায়াতুন নবী, আমার নবী কবরের ভিতরে জীবিত। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যদিও পয়গম্বর মৃত্যুবরণ করেছেন, কিন্তু পয়গম্বর এখনো রওজার ভিতরে জীবিত। দুনিয়ার ভেতরে কে কোন জায়গা থেকে নবীজির উপরে 1 বার 2 বার 10 বার 5 বার দরুদ পাঠ করে রে বান্দা? নবীজিকে যদি কেউ সালাম দেয়, আমার নবী রওজার আধার থেকে সালামের জবাব দেয়। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনি যেমন মৃত্যুবরণ করার আগে বুঝতে পারতেছেন যে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, ও পয়গম্বর, আমাদের এমন কোন সিস্টেম আসেনি যে আমরাও মৃত্যুর আগে বুঝতে পারবো যে আমার মৃত্যুবরণ করা লাগবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকতে জানায় দেন, আবু বকর, আমি একদিন আমার সাক্ষাৎ হয়ে গেল, মুলাকাত হয়ে গেল মালাকুল মউতের সাথে। তার মানে আজরাইলের সাথে আমার একদিন মুলাকাত হয়ে গেল। আজরাইলের সাথে মুলাকাত হওয়ার পর আমি মালাকুল মউত আজরাইলকে জানিয়ে দিলাম, ও মালাকুল মউত ও আজরাইল, সমস্ত পৃথিবীর সমস্ত রূহগুলো জান কবজ করার দায়িত্ব তো তোমার। সবার রূহগুলো জান কবজ করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। তুমি কেমনে বুঝতে পারো দুনিয়ার ভিতরে কার জান কখন কবজ করা লাগবে, দুনিয়ার ভিতরে কার রূহটা কখন কবজ করা লাগবে, এটা তুমি কেমনে বুঝতে পারো? মালাকুল মউত পয়গম্বরকে ডাকতে জানায় দেন, পয়গম্বর, এই গোটা পৃথিবীর ভিতরে সমস্ত মানুষের নাম সুন্দরভাবে ঠিকানা। আসমানে আরশের উপরে একটা গাছ রয়েছে, এই গাছের ভিতরে প্রতিটা পাতার ভিতরে এক একটা মানুষের নাম হয়েছে, এই গায়ে ঠিকানা সুন্দরভাবে লেখা রয়েছে। আমি মেজবাউদ্দিন যশোরী, আমার নাম ঠিকানা ওই পাতার ভিতরে লেখা রয়েছে। যখন আমার হায়াত একেবারে কমতে থাকবে এমন অবস্থার ভিতরে ওই পাতার রংটা একটু হলুদ বর্ণ হতে থাকবে। যখন হলুদ বর্ণ হতে থাকবে তখন আমি মালাকুল মউত তার দিকে এবার ফোকাস করা শুরু করব। এই ব্যক্তি দুনিয়া তার বেশি দিন বাঁচবে না। দুনিয়ার ভিতরে যারা ঈমানদার মুমিন, তারা মৃত্যুবরণ করার 40 দিন 41 দিন আগে তারা সুন্দরভাবে বুঝতে পারে যে দুনিয়া থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, যার কারণে দেখবেন সমাজের ভিতরে অনেক মানুষ আছে তারা লাঠি নিয়ে ঘোরাফেরা করে, সমাজের ভিতরে রাস্তায় রাস্তায় হাঁটি আর ঘরে আর বলে, ও আমার ভাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দিও, আমি মনে হয় আর বেশি দিন জীবিত থাকবো না, আমার মনে হয় কবরের ডাক চলে এসেছে। মানুষেরা কম ঘরে আর বলে কি বলে না, সমাজের ভিতরে বলে, তুমি আমারে ক্ষমা করে দিও, তুমি আমারে মাফ করে দিও, আমার মনে হয় আর বেশি দিন দুনিয়াতে বাঁচা যাবে না, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না।